আর একদিন পরেই শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। তাই আজকে আমরা শ্রী শ্রী ঠাকুর মহারাজ রচিত স্নানযাত্রা তত্ত্ব থেকে স্নানযাত্রার প্রকৃত আধ্যাত্মিক তত্ত্ব কি তা জেনে নেব। শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার তত্ত্বমালা গ্রন্থে লিখছেন, অবিদ্যার অধিকার হইতে যখন মানব ব্রহ্মবিদ্যার রাজ্যে বাস করিতে যায়, তখন প্রথমেই জন্ম জন্মান্তরের ত্রিতাপ জ্বালায় দগ্ধ জীবের মন প্রাণ জুড়াইবার জন্যই তীর্থ জলে অভিষেকের ব্যবস্থা। তাই জ্যৈষ্ঠ মাসে স্নান সুখের মহা মহোৎসব জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথ আত্মস্বরূপ। স্নানযাত্রার সময় কলসে কলসে তাহার শিরে অমৃত কুণ্ডের জলধারা ঢালিতে হয়। জন্ম জন্মান্তরের নানা আবরণ বিক্ষেপের মলিনতায় আবর্জনায় আত্মা অবগুণ্ঠিত ছিলেন। আজ শুভ লগ্নে শুভক্ষণে তাহাকে বিধৌত ও পরিমার্জিত করিয়া লইতে হইবে। ময়লা মাটি ধুইয়া গেলেই আত্মার স্বচ্ছ সুন্দর তেজ পরিলক্ষিত হইয়া থাকে। জগন্নাথের স্নান জল পানে মন প্রাণ জুড়াইয়া যায়, আশা পিপাসা বিনিবৃত হয়। দীক্ষা অভিষেকের পর যেমন নির্জনে সাধন করিতে হয়, তেমনি স্নানযাত্রার পর শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রীমন্দির কয়দিন রুদ্ধ করিয়া রাখা হয়। শ্রী শ্রী ঠাকুর মহারাজের রচিত এই তত্ত্বটিকে যদি আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, তাহলে তা হবে যে মানুষ যখন অজ্ঞানতা, মায়া ও সংসারের আসক্তি ত্যাগ করে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভের পথে এগিয়ে যায়, তখন প্রথমে বহু জন্মের দুঃখ কষ্টে ক্লান্ত মনকে শান্ত ও পবিত্র করার জন্য তীর্থ জলে অভিষেকের ব্যবস্থা করা হয়। এই কারণেই জ্যৈষ্ঠ মাসে ভগবান জগন্নাথের স্নানযাত্রা উৎসব পালিত হয়। এখানে জগন্নাথ দেব মানুষের অন্তরের আত্মার প্রতীক। স্নানযাত্রার সময় পবিত্র জল দিয়ে তাকে স্নান করানো আসলে মানুষের আত্মাকে অজ্ঞানতা, পাপ, কামনা বাসনা ও মনের মলিনতা থেকে শুদ্ধ করার প্রতীক। আত্মার উপর জমে থাকা এই আবরণ দূর হয়ে গেলে তার স্বাভাবিক পবিত্র, উজ্জ্বল ও দিব্য স্বরূপ প্রকাশিত হয়। জগন্নাথ দেবের স্নানের পবিত্র জল গ্রহণ করলে মানুষের মন শান্ত হয় এবং জাগতিক আকাঙ্ক্ষা ও অস্থিরতা কমে আসে। আবার যেমন দীক্ষা গ্রহণের পর নির্জনে সাধনা করতে হয়, তেমনি স্নানযাত্রার পর কয়েকদিনের জন্য জগন্নাথ দেবের মন্দির বন্ধ রাখা হয়। এর দ্বারা বোঝানো হয়েছে যে আত্মশুদ্ধির পর অন্তর্মুখী হয়ে সাধনা ও ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকায় আধ্যাত্মিক উন্নতির পথ। জয় গুরু।